আসসালামু আলাইকুম। ইয়েমেনের বাদশাহ তুবাই আওয়াল ওই আমিরের হাতে ওই ঘরের চাবি আর একটি পত্র দিয়ে বললেন, তোমাদের জন্য 400 ঘর বানিয়ে দিলাম। আর এই যে ঘর আমি সুন্দর করে মনের মাধুরী দিয়ে তৈরি করলাম, এই ঘর দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসবে, তার তো কোনো বাড়ি থাকবে না, কোনো ঘর থাকবে না, তার তো বাবাও নাই, মাও নাই, তার ভাই বোন কেউ নাই। তিনি এতিম নবী এখানে হিজরত করে আসবেন, কার বাড়িতে থাকবেন, কোথায় খাবেন, কোথায় চলবেন? না না, এই ঘরের মালিক আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়ে দিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। 23 সফর 1448 হিজরি সন, 23 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 7 আগস্ট 2026 ঈসাই সন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য দুনিয়াবী সকল কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ তাআলার ঘর, পবিত্র ঘর মসজিদে এসে বসে নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন। সে রবের দরবারে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে যে মালিক আমাদেরকে আখির জামানার নবীর উম্মত বানিয়েছেন। সে রাসূলের প্রতি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রায় 1000 বছর পূর্বে ইয়েমেনের বাদশাহ রাসূলের প্রতি ঈমান এবং আমাদের রাসূলের মহব্বত কেমন হওয়া উচিত, এ বিষয়ে সংক্ষেপে আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসে পৃথিবীতে এসেছিলেন, রবিউল আউয়াল মাস, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রায় 1000 বছর পূর্বে ইয়েমেনের বাদশাহ তুবাই আউয়াল হিমিয়ারি বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রদেশে যুদ্ধে জয়ী হওয়ার পরে বাছাই করে করে জ্ঞানী মানুষদেরকে সংগ্রহ করতেন। সাধারণত যুদ্ধে জয়ী হওয়ার পরে মানুষ সেই দেশের ধন সম্পদ লুট করে, আর ইয়েমেনের বাদশাহ তুবাই আউয়াল দামি জিনিস বাদ দিয়ে সে জ্ঞানী মানুষদেরকে বন্দী করে তার এলাকায় নিয়ে আসতেন। এভাবে তিনি তার দরবারে প্রায় 400 তাওরাত কিতাবের আলেমকে রেখে দিয়েছিলেন। তিনি একটু ধার্মিক টাইপের মানুষ ছিলেন, ধর্মকর্ম করতেন। এই ইয়েমেনের বাদশাহ তুবাই আউয়াল বিভিন্ন দেশে সফরের উদ্দেশ্যে রওনা করতেন। তার সাথে থাকতো 400 তাওরাত কিতাবের পণ্ডিত আলেম। এই তাওরাত কিতাবের 400 আলেম তারা ডেকে ডেকে বলল যে, বাদশাহ জাহাবুনা, আপনি তো অনেক দেশ, অনেক রাজ্য সফর করেছেন, চলেন এইবার তাওরাত কিতাবের বর্ণনা অনুযায়ী একজন শেষ নবী পৃথিবীতে আসবেন, তার চেহারা কেমন হবে, তার বাবার নাম কি হবে, তার মায়ের নামের প্রথম অক্ষর কি হবে, তার চেহারা সুরত কেমন হবে, তার আখলাক চরিত্র কেমন হবে, তার কথাবার্তাগুলি কেমন হবে, সে কোথায় জন্মগ্রহণ করবে, সে তার জন্মস্থান ত্যাগ করে মদিনায় যাবে বা হিজরত করবে, সেই হিজরতের স্থানগুলি কেমন হবে, সব কিছু তাওরাত কিতাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্রিম অন্যান্য নবীদেরকে এবং নবীর উম্মতদেরকে জানিয়ে দিয়েছিলেন। সেই নবীর শান মান জানিয়ে দিয়েছিলেন। এই নবীর শান এবং মানের কথা তাওরাত কিতাবে লিপিবদ্ধ আছে। এই কথা ইয়েমেনের বাদশাহ শোনার পরে 400 তাওরাত কিতাবের আলেমকে নিয়ে মক্কায় রওনা করলেন। মক্কায় অগ্রিম খবর পাঠালেন যে আমরা ইয়েমেনের বাদশাহ সৈন্য নিয়ে 400 আলেম নিয়ে, বিশাল বহর নিয়ে মক্কায় প্রবেশ করতেছি, তোমরা প্রস্তুত থাকো। সাধারণত এক দেশের রাষ্ট্রপ্রধান আর এক দেশে গেলে লাল গালিচা বিছানোর মাধ্যমে, ফুলের তোড়া দেওয়ার মাধ্যমে,
গণ্যমান্য ব্যক্তিরা বিমানবন্দরে গিয়ে তাকে স্বাগতম জানানোর জন্য রওনা দেয় এবং স্বাগতম জানিয়ে লাল গালিচা বিছায়ে তাকে বরণ করে নিয়ে আসে। এরকম আমরা দেখেছি, তাই নাকি ভাই? কিন্তু ইয়েমেনের বাদশা যখন খবর দিলেন আমরা বিশাল বহর নিয়ে মক্কায় যাচ্ছি, মক্কাবাসীদের ভিতরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তিনি মক্কায় পৌঁছানোর পরে দেখলেন কোনো মানুষ রাস্তায় নাই। তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন, আমি বিভিন্ন রাজ্য বিভিন্ন দেশ দখল করতেছি যুদ্ধের মাধ্যমে, আমার শক্তি সামর্থ্য আমার বরত্ব প্রভাব প্রতিপত্তি অনেক বড়, আমাকে স্বাগতম জানানোর জন্য কিছু মানুষ কি এগিয়ে আসলো না? তিনি মাইন্ড করেছেন, তার মাইন্ডে লেগে গেছে। তাওরাত কিতাবের 400 আলেম ডেকে ডেকে বলতেছে, বাদশা যাব না, আপনি মাইন্ড করেন না, রাগ করেন না। মক্কাবাসীরা এমন এক ধরনের মানুষ, কারো সম্মান জানানোর জন্য ঘর ত্যাগ করেন না। কারণ তাদের এখানে একটি ঘর আছে, যেই ঘরের নাম বাইতুল্লাহ। আল্লাহর ঘরের সম্মানে তারা ওই ঘর পিছনে ফেলে সামনের দিকে কোন মানুষকে স্বাগতম জানানোর জন্য আসে না। তাদের কাছে সবচাইতে দামি হচ্ছে তাদের ঘর। তাদের কাছে এই ঘরের চাইতে দামি কোনো কিছুই না। এই জন্য তারা ঘরের সম্মানে অন্য কারোর সম্মান দেখানোর জন্য, সম্মান প্রদর্শন করার জন্য বাইরে আসে না। ইয়েমেনের বাদশা তুবাই আউয়াল মাইন্ড করে বসলেন, আমি ওই ঘর রাখবো না, ওই ঘর আমি রাখবো না যেই ঘরের কারণে আমাকে সম্মান তারা দিল না। মক্কার ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ ভাঙার উদ্দেশ্যে যখন হস্ত প্রসারিত করলেন, মক্কার ঘরে হাত লাগানোর সঙ্গে সঙ্গে তার হাত প্যারালাইজড হয়ে পড়ে গেল, নাক মুখ দিয়ে রক্ত বাইর হওয়া আরম্ভ করলো। এবার বাদশাহ বেহুশ হয়ে গেলেন। অনেক চিকিৎসা তদবির করার পরে কোনোভাবেই সুস্থ হচ্ছিলেন না। তাওরাত কিতাবের 400 আলেম ডেকে ডেকে বললেন, বাদশাহ আপনি যেই ঘরে হাত লাগিয়েছেন এই ঘর দুনিয়ার কোন মালিক এই ঘরের নয়, এই ঘরের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। এই ঘরের দিকে যে ব্যক্তি হস্ত প্রসারিত করবে, ভাঙার উদ্দেশ্যে রওনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেই নগদে শাস্তি প্রদান করবেন। আপনি আল্লাহর কাছে মাপ চান, ওই ঘরে হাত রেখে আল্লাহর কাছে মাপ চান, হয়তোবা আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারে। ইয়েমেনের বাদশা তুবাইয়া ওয়াল ভুল বুঝতে পারলেন, মক্কার ঘরে হাত রেখে আল্লাহর কাছে তওবা করে দোয়া করলেন, আল্লাহ আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তুবাইয়া ওয়াল ইয়েমেনের বাদশার দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। দোয়া কবুল করে নিয়ে তাকে সুস্থ করে দিলেন। তিনি ঘোষণা করলেন, আজকে থেকে আমি ঘোষণা করে দিলাম, আমি যতদিন থাকবো, আমার শাসন কার্য যতদিন থাকবে, এই ঘরের সম্মানে আমি একটি কাপড় এই মক্কার কাবার ঘরের উপরে দিয়ে দিলাম। তখন ঘরটা ছিল এরকম পাথরের তৈরি, কোনো কাপড় ছিল না। তখন থেকে ইতিহাস সাক্ষী, তখন থেকেই আল বেদা ওয়ান নেহায়া কিতাবের উদ্ধৃতি দিয়ে ঐতিহাসিক ঘটনা উল্লেখ করেন যে তখন থেকে ইয়েমেনের বাদশা যে কাপড় মক্কার ঘরের উপরে বিছিয়ে দিয়েছিলেন, সেই থেকে প্রচলন আছে প্রতি বছর বা প্রতি নিয়ত তারা এই ঘরের উপরে কালো কাপড় দিয়ে ঘরটাকে আবদ্ধ রাখে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন, তাকে ক্ষমা করে দিলেন। এবার তাওরাত কিতাবের আলেমেরা বললেন, তাওরাত কিতাবের বর্ণনা অনুযায়ী এই এলাকার ভিতরে যার জন্ম হবে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নগরীতে থাকবেন, এই রাস্তা দিয়ে হাঁটবেন, এই ঘরে তাওয়াফ করবেন, এই এলাকায় ওঠা বসা করবেন, হাঁটা চলা করবেন। 400 আলেম বলেন, বাদশাহ জাহাপনা আপনি কি জানেন
তার উপর অত্যাচার করবে, জুলুম করবে। সে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা করবে। ইয়েমেনের বাদশা 400 আলেম নিয়ে, বিশাল বহর নিয়ে আল্লাহ রসুলের হিজরতের রাস্তা বেয়ে বেয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনায় পৌঁছে দেখে মাঝে মধ্যে দুই একটা বাড়ি ঘর দেখা যায়, কোনো বাড়ি ঘর নাই। এরপরে ওই জায়গার মাটি পরীক্ষা নিরীক্ষা করে তাওরাত কিতাবের 400 আলেম ডেকে ডেকে বলেন, এটা এমন এক জায়গাতে আমরা এসেছি, কিতাব সাক্ষী দেয়, তাওরাত কিতাব সাক্ষী দেয়, এই তাওরাত কিতাবের সাক্ষী অনুযায়ী এই মাটির যে গন্ধ, এই জায়গার যে পরিবেশ, মদিনার পরিবেশ কেমন হবে, নবীর হিজরতের জায়গা কেমন হবে, সেই মাটির সুঘ্রাণ কেমন হবে, সব কিছুর বর্ণনা আল্লাহ পাক তাওরাত কিতাবে অগ্রিম দিয়েছিলেন। সেই বর্ণনা অনুযায়ী ঘোষণা করলেন, ও বাদশা জাহাপনা, এই জায়গায় আর অন্য কোনো জায়গা নয়, এই জায়গাতেই দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে রওনা দিবেন, এখানেই তার থাকার জন্য আবাস তৈরি করা হবে। আল্লাহর রাসূলের সম্মানে 400 আলেম ঘোষণা করলেন, জাহাপনা, আপনি যদি ইচ্ছা করেন আমাদের সাথে থাকতে পারেন, আমরা আর ইয়েমেনে ফিরে যাব না, আমরা এখানেই থাকবো, এখানেই ঘর বাঁধবো, এখানেই সংসার করব, এখানেই মারা যাব, এখানে আমাদের কবর হবে, যেন শেষ দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একই সঙ্গে এই জায়গায় উঠতে পারি, নবীর সাথে যেন দাঁড়াইতে পারি, নবীর সাথে যেন আমাদের হাসর নাসর হয়, নবী যেন এই রাস্তা দিয়ে হাঁটা চলা করে, আমাদের কবরের উপরে নবীর পা পড়ে, নবীর চলাফেরা হবে, নবীর পা পড়বে, নবী হাঁটবে, আর আমরা এখানে শুয়ে শুয়ে দিন কাটাইবো, এর চাইতে সৌভাগ্যের কপাল আর আমাদের নয়। প্রিয় উপস্থিতি, সেখানে তারা ঘর বাঁধার জন্য নিয়ত করলেন। এবার ইয়েমেনের বাদশা বলে, আমার তো এখানে থাকলে আর চলবে না, আমার তো শাসন কার্য আছে, আমার তো দেশ আছে, আমার তো জনগণ আছে, তাদেরকে শাসন করতে হবে, দেখভাল করতে হবে। ইয়েমেনের বাদশা ঘোষণা করলেন, তোমরা যদি এখানে থাকতেই চাও, তাহলে আমি তোমাদের সম্মানে তোমাদের জন্য আমার পক্ষ থেকে 400 আলেমের জন্য 400 ঘর তৈরি করে দিলাম। সুবহানাল্লাহ, 400 ঘর তৈরি করে দিলেন। 400 ঘর তৈরি করা যখন শেষ হয়ে গেল, ইয়েমেনের বাদশা তুবাইয়াওয়ান সুন্দর করে স্পেশাল মিস্ত্রির মাধ্যমে সুন্দর করে, সুন্দর স্ট্রাকচার দিয়ে, সুন্দর করে অবকাঠামো দিয়ে, মনের মাধুরী দিয়ে সুন্দর একটি ঘর নির্মাণ করলেন। সুন্দর স্ট্রাকচার বানানোর পরে ঘরে একটা তালা ঝুলিয়ে দিলেন এবং একটা পত্রে সুন্দর করে চিঠি লিখে দিলেন, এবং 400 আলেমের যে লিডার ছিল, আমির ছিল, ওই আমিরের হাতে ওই ঘরের চাবি আর একটি পত্র দিয়ে বললেন, তোমাদের জন্য 400 ঘর বানিয়ে দিলাম, আর এই যে ঘর আমি সুন্দর করে মনের মাধুরী দিয়ে তৈরি করলাম, এই ঘর দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসবে, তার তো কোনো বাড়ি থাকবে না, কোনো ঘর থাকবে না, তার তো বাবাও নাই, মাও নাই, তার ভাই বোন কেউ নাই, তিনি এতিম নবী এখানে হিজরত করে আসবেন, কার বাড়িতে থাকবেন, কোথায় খাবেন, কোথায় চলবেন? না না, এই ঘরের মালিক আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়ে দিয়ে গেলাম। আর এই চিঠি যেন তার হাতে পড়ে। এভাবে পালাবদল হচ্ছিল। 400 আলেম বিদায় নিয়ে চলে গেলেন, চিঠি আর চাবি আমিরের সন্তান, সেই সন্তান, তার সন্তান, তার সন্তান, তার ছেলে, তার ছেলে, এভাবে চলতে চলতে প্রায় 1000 বছর পূর্বে যখন নবীজির জন্মগ্রহণ মক্কায় হলো, নবীজি যখন বড় হলেন, নবুয়তের দায়িত্ব পালন করলেন, রিসালাত তাওহীদের দাওয়াত দিলেন, মক্কার লোকজনকে যখন ইসলামের দিকে দাওয়াত দিলেন,
মক্কাবাসী নবীজিকে অত্যাচার করলেন। নবীজি মক্কা ছেড়ে আবু বকরকে সফর সঙ্গী হিসেবে নিয়ে মদিনায় রওনা করলেন। এদিকে 1000 বছর কেটে গেল। 1000 বছর পরে নবীজি নিজ জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় রওনা দিলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার আনসার সাহাবীরা নবীকে ডাকে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে উঠুন। আর একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে উঠুন। আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে উঠুন। সকলেই নবীকে ঘরে নেয়ার জন্য, নিজ ঘরে নেয়ার জন্য পাগল পারা হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কার বাড়িতে থাকবো আর কোথায় উঠবো এটা আমার হাতে নাই, এটার খবর জানে আমার আল্লাহ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কার বাড়িতে উঠবেন আমি আপনাকে বাতলিয়ে দিলাম। আপনার এই উটনি যার বাড়িতে গিয়ে বসবে সেই বাড়িতেই আপনি অবস্থান করবেন, সেটাই আপনার আবাসস্থল হবে। বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপরে চলতেছে, কার বাড়িতে যায় সকলে ব্যাকুল। উট যদি আমার বাড়িতে আসতো, আমার বাড়িতে সকলে নবীকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে গেলেন। উটনি ওই ঘরে বারান্দায় গিয়ে বসে পড়লেন, যেই ঘর 1000 বছর পূর্বে তুব্বাই আউয়াল আল্লাহ রাসূলের জন্য তৈরি করে, হাদিয়া স্বরূপ আল্লাহ রাসূলের জন্য তৈরি করে রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘর, ইয়েমেনের বাদশার তৈরিকৃত সেই ঘর, সেই ঘরের চাবি যার কাছে আমানত হিসেবে ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তার কাছে এই ঘরের চাবি আমানত হিসেবে ছিল। ওই সাহাবী দৌড়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা চিঠি আর একটা চাবি তুলে দিলেন। চাবি তুলে দিলেন, চিঠি খুললেন। শুরুতেই আপনি আমার সালাম নেবেন। ইয়া রাসূলুল্লাহ, তাওরাত কিতাবের 400 জন আলেম এই মদিনার আনাসে কানাসে তাদের বসবাস ছিল, তারা এখানেই মৃত্যুবরণ করে এখানেই তারা কবরে শুয়ে আছেন। আপনার জন্য আমি একটি হাদিয়া স্বরূপ একটি ঘর নির্মাণ করে রেখে দিয়েছি, আপনি দয়া করে এই গোলামের হাদিয়াটা গ্রহণ করবেন। আর আপনার আসার 1000 বছর পূর্বে আমি ইয়েমেনের বাদশা তুব্বাই আউয়াল, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আপনার দ্বীনের উপরে আমি ঈমান আনলাম, আপনাকে নবী হিসেবে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবী পৃথিবীতে আসারও 1000 বছর পূর্বে নবীর উপরে ঈমান এনেছিলেন ইয়েমেনের বাদশা। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সেই নবী, যেই নবী তাকে তার বর্ণনা, তার ঘটনা, তার চলাফেরা, কথাবার্তার সমস্ত খবর তাওরাত কিতাবে ছিল, তারা নবীজির প্রতি ভালোবাসা 1000 বছর পূর্বে দেখিয়ে তারা ঈমান এনেছিলেন নবীজির উপরে। তারা এত চেষ্টা করেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়ে দেন। আর আমরা বিনা দরখাস্তে, বিনা আবেদনে, বিনা নিবেদনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়ে দিয়েছেন। এই চিন্তা কি আমরা কখনো করেছি ভাই? এই চিন্তা কি আমরা করেছি? তারা রাসূলের উম্মত হওয়ার জন্য পাগল ছিলেন, ব্যাকুল ছিলেন। তারা রাসূলের সাক্ষাতের জন্য পাগল পরা হয়ে থাকতেন। তারা সেখানে ঘর বাঁধলেন, সেখানেই মৃত্যুবরণ করলেন। আর সেই রাসূল রওজা পাকে দুইটা হাত প্রসারিত করে উম্মতের জন্য কান্না করতেছে আর বলতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের জন্য আমি নামাজকে রেখে এসেছি, আমার উম্মত নামাজের দ্বারের কাছেও নাই। আমার উম্মতের জন্য আমার দিন রেখে এসেছি, আমার উম্মতের ভিতরে দিন নাই। আমার উম্মতের জন্য কোরআন রেখে এসেছি, যেই কোরআন প্রতিষ্ঠার জন্য আমি রাসূলের দাঁত ভেঙেছে, আমি রাসূলের মাথা থেকে রক্ত বাইর হয়ে জমিনে গড়িয়ে গড়িয়ে পড়েছে, সেই কোরআন রেখে এসেছি। সেই কোরআন মুসলমান আমার উম্মত পড়তেই পারে না। আমার উম্মত বছরেও কোরআনে একবার হাত দিয়ে স্পর্শ করে না।
আমি কোন উম্মত রেখে আসলাম, এই উম্মতের জন্য আল্লাহ রাসূল এজও কাঁদে কিয়ামত পর্যন্ত আপনার আমার জন্য সেই রাসূল কাঁদতেই থাকবেন। ওই রাসূলকে সবাই চিনলো, কিন্তু অধম আপনি আমি চিনলাম না। সম্মানিত হাজিরিন, আসুন রাসূলের আগমনের মাস এই তুবাই আউয়াল ইয়ামেনি তার জীবনী থেকে, তার এই ঘটনা থেকে আমাদেরকে 5টি শিক্ষা দেয়। এই 5টি শিক্ষা কোরআন হাদিসের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন। 1 নাম্বার, আল্লাহর নিদর্শন ও সত্যের সংবাদ পেলে তা সম্মান করা। ইয়েমেনের বাদশা আল্লাহর নিদর্শন এবং সত্যের সুসংবাদ তাওরাত কিতাবের মাধ্যমে পেয়েছিলেন এবং সে তখনই নবীর উপরে ঈমান এনেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আরাফে বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ পাক বলেন, যাহারা সেই উম্মি রাসূলের অনুসরণ করে, যাহারা সেই উম্মি রাসূলের অনুসরণ করে, তারা তাদের তাওরাত এবং ইনজিলে সেই রাসূলের পরিচয় লিখিত আকারে পেয়েছিলেন। অর্থাৎ তাওরাত কিতাবে ইয়েমেনের বাদশা তুবাই আউয়াল লিখিত আকারে রাসূলের আগমনের বার্তা পেয়ে সেই রাসূলের উপরে ঈমান ও গ্রীম পেয়েছিলেন, নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা, সত্যের সংবাদ পাওয়ার পর সেটিকে সম্মান করা ঈমানদারের উত্তম একটি কাজ। 2 নাম্বার শিক্ষা, আল্লাহর নবীকে ভালোবাসাও একটা ঈমানদার এবং ঈমানের নিদর্শন। ইয়েমেনের বাদশা তাই করেছিলেন, আল্লাহ রাসূলের ভালোবাসায় পাগল হয়ে ঈমান এনেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদকে সবচাইতে বেশি ভালো না বাসতে পারবে। তোমার পিতামাতার চেয়ে, তোমার স্ত্রী সন্তানের চেয়ে, এমনকি তোমার পৃথিবীর সমস্ত মানুষ তোমার জীবনের চেয়ে রাসূলকে যদি বেশি ভালো না বাসো, তাহলে তুমি কখনোই মুমিন হতে পারবে না। তাহলে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহর রাসূলকে। এখান থেকে শিক্ষা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ঈমানের, ইসলামের অন্যতম একটি ভিত্তি। 3 নাম্বার আমাদের শিক্ষা, ইয়েমেনের বাদশা দ্বীনের জন্য উত্তম কাজ রেখে গিয়েছিলেন, ইসলামের জন্য উত্তম কাজ রেখে গিয়েছিলেন। আল্লাহ পাক সূরা বাকারায় বলেন, ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, তোমরা নিজেদের জন্য আখিরাতের উদ্দেশ্যে আগাম নেকিগুলি পাঠিয়ে দাও। আখিরাতের উদ্দেশ্যে নিজের জন্য আগাম নেকি আমলগুলি আল্লাহর কাছে পাঠিয়ে দাও। ইয়েমেনের বাদশা আল্লাহ রাসূলের জন্য একটি ঘর নির্মাণ করে দিয়েছিলেন, যা সদগায়ে জারিয়া হিসেবে সারা জীবন কিয়ামত পর্যন্ত সে সওয়াব পাইতেই থাকবে। ইয়েমেনের বাদশার এই ঘটনা থেকে আমাদের শিক্ষা, মানুষ মারা যাওয়ার পর তার 3টি জিনিস চালু থাকে, জারি থাকে। কয়টি জিনিস ভাই? 3টি জিনিস। মারা যাওয়ার পরেও, আপনি মারা গেছেন, এই যে আমরা মুরাদপুর যত মানুষ বসবাস করতেছি, একজনও আজ থেকে ধরে 100 বছর পর থাকবো না। থাকবো 100 বছর পর একজন যে আজকেও কালকেও হবে পৃথিবীতে আসবে, সেও থাকবে না। আমরা চলে যাব, কিন্তু আমাদের কি থাকবে? 3টা জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 1 নাম্বার সাদগায়ে জারিয়া আমাদের জন্য থাকবে, যেমন মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, স্থায়ী কল্যাণমূলক কাজ কর্ম করে গেলে ওই কাজের দ্বারা যদি আপনি চলে যাওয়ার 100 বছর পর, 200 বছর পর ওই কাজ, স্ট্রাকচার, অবকাঠামো দিনের জন্য, মানুষের খেদমতের জন্য যদি থেকে থাকে, তাহলে ওটার সওয়াব আপনি কবরে পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। আপনাদের এই মসজিদ নির্মাণ হয়েছে 200 বছর পূর্বে, 1800 সালে। তাহলে 200 বছর আগে যারা মারা গেছে তাদের একজনের নাম আপনারা বলতে পারবেন কেউ? 200 বছর আগের কোন লোকের নাম এই গ্রামের পারবেন না। স্থাপিত হয়েছে 200 বছর আগে। তাহলে যারা স্থাপিত করেছে এই মসজিদ, এই মসজিদে আমরা যতদিন পর্যন্ত নামাজ আমল জারি থাকবে, তারা কি সওয়াব পাবে কি পাবে না? এটা হচ্ছে সাদগায়ে জারিয়া। 2 নাম্বার উপকারী ইলম। আপনি একজন কোরআন শিক্ষায় শিক্ষিত করে
ভালো শিক্ষায় শিক্ষিত একজন ছাত্র তৈরি করে গেলেন, আপনি মারা গেলেন, কবরে চলে গেলেন, ওই ছাত্র আর একজন ছাত্র তৈরি করলো, ওই ছাত্র আর একজন কোরআনের ছাত্র তৈরি করলো, এভাবে চলতে থাকলো 1000 বছর। শেষ পর্যন্ত যে শিক্ষা গ্রহণ করলো, এর একটা কোরআনের শিক্ষা দেওয়ার কারণে একটা সওয়াব আপনি কবরে পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার সাদকায়ে জারিয়া, 3 নাম্বার নেক আমল, নেক সন্তান। যেমন যে সন্তান সর্বদা আল্লাহর কাছে পিতামাতার জন্য দোয়া করে, আপনি এমন একজন সন্তান রেখে গেলেন, ওই সন্তান এমন একজন সন্তান তৈরি করলো, ওই সন্তান আবার এমন একজন সন্তান তৈরি করলো, সেই সব সন্তানগুলি নেককার সন্তান, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করলো, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে মা বাবার জন্য জান্নাতের দোয়া করলো। নেক সন্তান জারি থাকলো, চালু থাকলো, কবরে সওয়াব পৌঁছানোর উত্তম একটা মাধ্যম বলি সুবহানাল্লাহ। আমাদের সন্তানরা তো কিসের নামাজ পড়ে দোয়া করা, হাজিরাই তো দেয় না। নেক সন্তান দ্বারা কবরের আযাব মাফ হয়। এমন সন্তান তৈরি করলেন 6 ওয়াক্ত গাঞ্জা খায়, 7 ওয়াক্ত ইয়াবা খায়, 10 ওয়াক্ত মদ গাজানে পড়ে আছে, এরকম সন্তান আমরা রেখে গেলাম। তাহলে ওই সন্তান দ্বারা আল্লাহ রাসূল যেমন বলেন, কোন নেক সন্তান রেখে যাওয়ার পরে ওই নেক সন্তান রব্বির হামহুমা কামা বলতে যা দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি নাই। আর ওই সন্তান যদি টান দেয়, ওই টান দেওয়ার সাথে সাথে আবার কিন্তু কবরের ভিতরে গুরজু মারাও শুরু হয়ে যায়। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। নেক সন্তান কবরের নাজাত পাওয়ার উত্তম একটা মাধ্যম বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক সন্তান রেখে যাওয়ার তৌফিক দান করুন। অনেক আলোচনা ছিল, কথা সংক্ষেপ। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি জামানার নবীর শ্রেষ্ঠ উম্মত বানায়া দেন এবং আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাসূলের খাঁটি উম্মত হয়ে কবরে যাওয়ার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুন্নাত আদায় করি ইনশাআল্লাহ।